কমলা, তুমি আমাদের রক্ষা করেছো। জয় মা কমলা, জয় মা কমলা। তুমি আমাদের রক্ষা করেছো মা। দেখেছো মা, অল্প কাঠে কিরকম দাও দাও করে আগুন জ্বলছে। সে তো হবেই রে মা। মা কমলা নিজের ভোগের রান্নার ব্যবস্থা নিজেই করে নিয়েছে। নে নে, তোরা তাড়াতাড়ি হাত লাগা, সব ভোগের রান্না তৈরি করতে হবে তো। এই হচ্ছে আমাদের মা কমলার লীলা। বুঝলি পার্বতী, প্রসাদ কি আর এমনি এমনি মাকে নিয়ে গান বাজে রে? সে যে জানে মাকে। ভুল ভুল, মস্ত বড় ভুল হয়ে গেল। আমি আমার মাকে চিনতে পারলাম না। সে যে কমলা রূপে আমার কাছে এসেছিল, কিন্তু আমি তাকে চিনতে পারলাম না। আমি আমার মাকে চিনতে পারলাম না। সত্যি ওই কবরেজ মশাইকে দেখলে মনটা কেমন খারাপ লাগে। মায়ের জন্য এমন পাগল ছেলে আগে তো দেখিনি কোথাও। মা, মা গো, ওরাকে রক্ষা করো মা। তুমি তো জানো মা, উনি তোমার মন ভোলা ছেলে। তবে কেন ওনাকে এরকম পরীক্ষায় পেলো মা? কেন পেলো? ওনাকে শান্ত করো মা, শান্ত করো। উনি যদি এমন কাতর হয়ে থাকেন, তবে তোমার পুজো আজ কেমন করে হবে মা? কেমন করে হবে? ওর টানে বোধহয় মা এসেছিলেন গো ঘরে, কিন্তু লোকনাথ যে কবরেজ মশাইকে নিয়ে গেল খুঁজতে, সে কি পাবে? ভগবানকে আর বারবার দেখা দেন। ও অন্য, তুই আবার কি ভাবতে বসলি? কিরে, তোকে বলেছিলাম না এই চণ্ডীপুরে কমলা মায়ের মহিমার কথা? এবার নিজে চোখে দেখলি তো। ওরে প্রসাদ কি আর ছুটে এমনি গেল? মা তো সত্যি তার কাছে এসেছিলেন। নাহলে বলতো, হঠাৎ করে সব বন্দোবস্ত এভাবে হয়ে গেল, তা কি সম্ভব? ওমা, সই গঙ্গা জল কোথায় গেল? তাই তো, একটু আগেই তো এখানে ছিল। এই দেখো, সে আবার প্রসাদের সঙ্গে ছুটে গেল না তো। আমি ওদিকটা দেখে আসছি। মা, মা গো, তুমি যদি সত্যি ওনার কাছে এসে দেখো, তুমি যদি সত্যি ওনার গান শুনে থাকো, তবে একটিবার দেখা দাও মা, দয়া করে একটিবার দেখা দাও। ওনার গান শুনে যাও মা, তাতে ওনারও মন শান্ত হবে মা। আর আমি ওনাকে এমন ছটফট করতে আর দেখতে পারছি না মা, আর পারছি না মা গো, দয়া করো মা, মা গো, দয়া করো। তোরা কেউ দেখেছিস? আমার মাকে দেখতে পেয়েছিস? খুঁজে পেয়েছিস তাকে? সে কি কোথাও রাগ করে বসে আছে আমার উপর? বললাম এটা, বল না, বল দেখেছিস? না কবরেজ ঠাকুর, তাকে কোথাও পাইনি। ওরে মা, তুই কি করলি? এ কি পরীক্ষা নিলি আমার কাছে? কেন এমন ছল করলি মা? কেন এমন ছল করলি? শোনো, এভাবে ভেঙে পড়ো না তুমি। চলো না, আমরা পুজোর স্থানে ফিরি। পুজোর সময় যে পার হয়ে যাচ্ছে। কোথায় ফিরতে বলছিস রে বেটা? কোন পুজো স্থান? সে যে চলে গেছে, আমার উপর রাগ করে চলে গেছে, অনেক দূর চলে গেছে। কোথায় ফিরবো? কবরেজ ঠাকুর, এমন ভেবো না তুমি, ওতে যে আরো দুঃখ বাড়বে। শোনো, আমার কথা শোনো। একটা গানই তো শুনতে চেয়েছিল মা,
তাকে তোমার গানটা শুনিয়ে দাও। যেই ধ্যানে এক মনে তোমার গান শুনলে মায়ের রাগ ঠিক পড়ে যাবে গো। আমি বলছি শোনো। ঠিক বলেছিস, ও মন বেড়ে ঠিক বলেছিস রে বেটা। কন্যা রূপেতে এবার দেখি রে মা, সাদের বাঁধে তুই কেমন তোর ছেলের ওপর রাগ করে থাকতে পারিস। কন্যা রূপে আজ আমি আমার গান দিয়েই তোর রাগ ভাঙাবো, বাঁধেছে বেড়া। তোর রাগ আমি ভাঙাবো। মায়ের চরণ ছাড়া আয়, চল 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 চল, আয় আয় আয়, শিগগির আয়, শিগগির আয়, আয়। ও মন ভাব শক্তি পাবে মুক্তি, বাঁধো দিয়ে ভক্তি দরা। ভাব শক্তি পাবে মুক্তি, বাঁধো দিয়ে ভক্তি দরা। মন কেন মায়ের চরণ ছাড়া, মন কেন মায়ের চরণ ছাড়া, মন কেন মায়ের চরণ ছাড়া। যাক বাবা, ভোগের সব রান্না যে শেষমেশ শেষ করা গেছে, এই অনেক। সবই আমার মায়ের কৃপা গো, আমার হরির লীলা। তা যা বলেছ দিন, যেভাবে ভিজে কাঠে উনুন ধরাতে সমস্যা হচ্ছিল, তাতে মায়ের এত ভোগের রান্না কিভাবে শেষ হবে তাই তো চিন্তার বিষয় হয়ে গিয়েছিল। মা সত্যি এসেছিলেন গো, আমি বলছি। না হলে লোকনাথ অত কাঠ কিভাবে পাবে? আর সে মেয়েটাই বা অযথা ওকে অত কাঠ দিতে যাবে কেন? মা আমাদের সবাইকে রক্ষা করেছেন। তাই তো তিনি মা পার্বতী। মা না হলে সন্তানকে এইভাবে কে রক্ষা করবে বলো? না না, তাড়াতাড়ি সবাই সবকিছু সাজিয়ে ফেলো গো। কবরেজ মশাই আবার এক্ষুনি চলে এলেন বলে। উনি এসে যদি দেখেন সব ভোগ হয়ে গেছে, তাহলে তিনি খুব খুশি হবেন, তাই না গুরুমা? খুশির মতো কিছু হলে সবাই তো খুশি হবে। অন্য যা তো, যা দেখ তো প্রসাদকে নিয়ে লোকনাথ এলো কিনা। কই কই আমার মা কই? এই তো তোমরা সকলে আছো দেখছি। এই তো আপনি এসে পড়েছেন। দেখুন দেখি, আপনি কত চিন্তা করছিলেন, এই অশান্তিতে ছটফট করছিলেন, আর এদিকে মা মা নিজে সব বন্দোবস্ত করে নিয়েছেন। দেখুন। হবেই তো, হতেই হবে। বুঝি আমার মা, মা হয়ে কি ছেলের দুঃখ কষ্ট বেশিক্ষণ সহ্য করে থাকতে পারে? কই কই দাও মায়ের জন্য ভোগরা। ও এই তো, দেখ মা দেখ, সবাই কেমন সুন্দর করে তোর জন্য ভোগ সাজিয়ে রেখেছে। সবাই নিজের হাতে রান্না করেছে তোকে খাওয়াবে বলে। অবশ্য মা সবকিছু তোর জন্যই হলো মা। তুই শেষ সময় এসে আমাদের বাঁচালি। আমি জানি মা, জানি জানি আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। আমি তোকে চিনতে পারি, কিন্তু তোর ছেলের এইটুকুনি দোষ তুই ক্ষমা করতে পারবি না মা? পারবি না? দে না আমায় ক্ষমা করে দে না। তুই তো আমার কমলা মা, আমার কমলা মা রে। তুই একখানা আমার কাছে গান শুনতে চেয়েছিলি, আমি তোকে গান শোনাবো, তোকে আমি গান শোনাবো। দেখবি দেখবি তুই তুই খুব খুশি হবি। আজ সারা সন্ধে ধরে আমি তোকে পুজো করব আর গান শোনাবো। এবার এবার খেয়ে নে মা, খেয়ে নে, আর রাগ করে থাকিস নে মা, রাগ করে থাকিস নে, খেয়ে নে, খেয়ে নে মা, খেয়ে নে আমার কমলা মা, খেয়ে নে মা।
লোকনাথ, আরে এই প্রদীপগুলো তেল দে, নাহলে সলতে ধরে যাবে তো। দাদা, প্রদীপে তেল দাওনি? এগুলো তো আমি দিয়ে দিয়েছি, ওগুলো তো তোর দেওয়ার কথা। শুধু শুধু আমার নামে দোষ দেবে না বলে দিচ্ছি, নাহলে ভালো হবে। আরে বাবা, আবার শুরু করলি তোরা? আচ্ছা, আজকের দিনে কেউ ঝগড়া করে? হ্যাঁ, সবাই মিলে তাড়াতাড়ি বাথরুমটা জ্বালিয়ে ফেল দেখি। মা, দেখো না, শিবদাদা শুধু শুধু আমার নামে দোষ দিচ্ছে। আচ্ছা তোরা কি করছিস বলতো? সবাই মিলে সাবধানে জ্বালা, নে তাড়াতাড়ি কর। না বাবা, ও কথা বললে কিন্তু হবে না। শিব কিন্তু এই সমস্ত কাজে সত্যিই খুব ফাঁকিবাজ। খালি হয়ে যায় সাজানো উঠোন, চলে যায় প্রিয়জন, চলে যায় প্রিয়জন, কেঁদে ওঠে বুক। আচ্ছা বাবা, আজকের দিনে এত প্রদীপ জ্বালানো হয় কেন? ওরে, আজ হলো দীপান্বিতা অমাবস্যা। আজ রাতে কেন এত আলো জ্বালানো হয় সেই গপ্প আমি তোকে করে শোনাবো। বাবা তাড়াতাড়ি চলুন, ওদিকে যে পুজোর সময় পেরিয়ে যাচ্ছে। ও হ্যাঁ রে, চল চল চল। না, তুমি আগে আমাকে বলো, তারপর না হয় যাবে। লোকনাথ, সে গল্প না হয় পরে শুনবি, ওদিকে পুজোর সময় পেরিয়ে গেলে তো আবার অঘটন ঘটে যাবে। না, পরে শুনবো না, আমি এক্ষুনি শুনবো। এরকম জেদ করে না লোকনাথ, বাবা তাড়াতাড়ি করুন। ছেড়ে যাবার মা, শিগগিরই এসো। হে কি, কি হলো আপনার? কি রে কিছু না বাবা, পুজো করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন, হাতে প্রদীপ উল্টে সে কি হুলুস সুলুস। কি বলছিস কি তুই? বলি, আপনি কি শুরু করেছেন বলুন দেখি। হ্যাঁ, একটু সাবধানে কাজ করতে পারেন না? মন যখন সায় দেয় না তখন কেন যান পুজো করতে? আর উতলা হয় না কমলা। কমলা, তুমি তো জানো গো, প্রায় সব পুজোই তো আমি ছেড়ে দিয়েছি, কিন্তু এই জমিদার বাড়ির নিত্য পুজোটা ছাড়ি কি করে বলো তো? এটা তো আমাকে করতেই হবে গো। তুমি তুমি ভেবো না গো, আমি ঠিক আছি, ভালো আছি, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আপনি যে কেমন ঠিক আছেন সে তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। আচ্ছা শিব, তুই তো ছিলিস বাবার সঙ্গে, বলে কি করিসটা কি তুই? হ্যাঁ, বাবা যখন এরকম হলো তখন কি করছিলিস তুই? আচ্ছা ওকে কেন বলছো বলো তো? ও তো ওর অপটু হাতে যতটুকু যে সাহায্য করার আমাকে করে, ও কি করবে? মা, জমিদার গিন্নি বাবার হাতে লাগানোর জন্য এই ওষুধটা পাঠিয়েছেন। আচ্ছা, খুব ভালো হয়েছে, তুই বাবাকে ঘরে নিয়ে যা, নিয়ে গিয়ে ওষুধটা লাগা, আমি আসছি। যা। সাবধানে, আপনি যান, আমি আসছি জল নিয়ে। আর কত কত শাস্তি দেবে ঠাকুর? আর কত পাপের বোঝা বাকি আছে আমাদের? রক্ষা করো, রক্ষা করো ঠাকুর তুমি, আমি যে আর পারি না।
না, হাওয়ায় তো প্রদীপই নেমে যাচ্ছে। চেষ্টা কর, দেখবি ঠিক জ্বলবে। কি কাণ্ড বলো দেখি, এখনই পুজোর সময় হাওয়া দিতে হবে। হ্যাঁ গো, আমারও গতিক ভালো ঠেকছে না, আবার না ঝড় বাদল হয়। ও গুরুমা, দেখো না, হাওয়ায় তো প্রদীপই নেমে যাচ্ছে। এই দেখ, হাত দিয়ে এরকম করে আড়াল করে রাখ, তাহলে জ্বালাতে পারবি। এই দেখ, হাত দিয়ে আড়াল করে যা বাবা, হ্যাঁ যা, যা। আড়াল করে রাখ। উফ, এভাবে হাওয়া হলে কি করে জ্বলবে? জ্বলবে জ্বলবে, ঠিক জ্বলবে। আরে মা, জয় মা, আমার কমলা। আরে তুই কি চাস বল দেখি, তোর মনের ইচ্ছেটা কি? কখনো আমাদের পাকে ফেলিস, আবার কখনো কখনো পদ্ম ফুলে সাজাস। তোর জন্য যে পাগল হয়ে যাবো রে কমলা মা, পাগল হয়ে যাবো। হে কমলা মা, এই হাওয়া তেজের সঙ্গে কি আগুনের তেজ পারে বলো? আর প্রদীপ না জ্বললে তো তোমার পুজোও হবে না। হাওয়ার তেজ কমিয়ে দাও মা, কমিয়ে দাও। হে শিব ঠাকুর, সব প্রদীপ যে নিভে যাচ্ছে। সব প্রদীপ নিভে গেলে কবরেজ ঠাকুর পুজো করবে কি করে? ঠাকুর, পুজো না হলে যে মায়ের গান শোনাও হবে না। কমলা মায়ের পুজোটা ভালোই ভালোই মিটিয়ে দাও, না হলে যে কবরেজ ঠাকুরের কথার খেলাপ হবে। মা গান শুনতে পারবে না, পুজোও হবে না। হাওয়ার তেজ কমিয়ে দাও ঠাকুর। লোকনাথ, কি করছিস কি তুই? জয় বাবা ভোলানাথের জয়, বাবা ভোলানাথের জয়, জয় বাবা মহেশ্বরের জয়। জয় বাবা মহেশ্বরের জয়। ঝলমল করে নবীনের জটা কিশোর, ধন্য জগৎ ধন্য মা।